অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাঁড়ানো ফুটবল ক্লাব, আমাদের মধ্যে উপস্থিত আছে নটবালির আরেক আমাদের নেতা শেখ আব্দুল মান্নান আমাদের মধ্যে উপস্থিত আছে। আমাদের এই সুন্দর এই মুহূর্তে আমাদের আজকের বিষয় সম্পর্কে দু চার কথা বক্তব্য রাখবেন। উপস্থিত মঞ্চে আমাদের চৌধু অশোকদা এবং আরো অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছে। মোহামেডান আর আগামী বছর থেকে আপনারা দেখবেন এর সাথে একটা ক্লাব যোগ হলো এই বাংলার, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এরই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব জিন্দাবাদ, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তাই আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু স্বপ্ন দেখায় না, সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করে। তার নাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আমাদের প্রিয় এমএলএ অশোকদাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। আপনারা দেখলেন, আপনার সঙ্গে দুটো ছবি হাজির হলো। অল্প দিন অল্প সময়ের মধ্যে চেষ্টা করছেন। আপনার সহযোগিতা না থাকলে, ক্লাবের সুযোগ না থাকলে, প্লেয়ারদের সুযোগ না থাকলে এই জিনিস হতো না। আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ নমস্কার জানাই। এবং শুরু হচ্ছে ডোঙ্গাই থেকে শেষ বইটা এই শেষ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিষেক ব্যানার্জি শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আরও বড় হবে এই আশা নিয়ে আমি একদম খুশি। ক্লাবের তরফ থেকে আমাদের কাশিদাকে উপস্থিত হয়েছেন, এছাড়াও তিরুপতি মণ্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি লক্ষ্মীনারায়ণ জাতি নটবালির প্রধান বলবো কাশিদাকে অভিনন্দন জানানোর জন্য ব্যাচ এবং ফুল দিয়ে। এই মানুষগুলোই ধীরে ধীরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসাবে কাজ করে আজ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আই লিগে চান্স পেয়েছে। তাই কাশিদার একটা পরিচয় আছে। কাশিদা শুধু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাথে যুক্ত না, উনিও জাতীয় স্তরে আমাদের ফুটবলের রেফারি হিসাবে উনি নিযুক্ত আছেন। আমি তিরুপতি মণ্ডল ভাই, তিরুপতি মণ্ডলকে ফুল দিয়ে উনি চালু করেছিলেন 2017 সালে এমপি কাপ। সারা ডায়মন্ডে 17টা 18টা মাঠে এমপি কাপ হতো এবং তারপরে ওনার মাথা থেকে এলেন যে একটা স্বপ্নের ক্লাব তৈরি করতে হবে। সেটা কি, ডায়মন্ড হারবার এফসি, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এবং 2022 সালে সেই ক্লাব তৈরি করা হয় এবং 2022 সালেই কলকাতা লিগে ফার্স্ট ডিভিশন খেলে সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশনে ওঠে এবং প্রিমিয়ার ডিভিশনে যে 6টা টিম সুপার লিগে ওঠে তার মধ্যে ওঠে এবং সেখানে আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহনবাগানকে পর্যন্ত হারাই। তারপরে আমরা আই লিগ 3-তে চান্স পাই, আই লিগ 3-তে আমরা চ্যাম্পিয়ন হই। সেখানে চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা আই লিগ 2-তে চান্স পাই, সেই আই লিগ 2-তেও আমরা চ্যাম্পিয়ন হই। এই বছর আমরা আই লিগ মূল পর্বে, যেটা আই লিগ 1 আপনারা টিভিতে দেখেন, সেটাতে খেলবো এবং এই বছর